আগামী 5ই ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গে বিধানসভা বাজেট অধিবেশন শুরু হবে, কিন্তু বাজেট অধিবেশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যোগ দিতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কারণ গত বছর নভেম্বর মাসে বিধানসভা শীতকালীন অধিবেশন থেকে শুভেন্দুকে সাসপেন্ড করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবার বিরোধী দলনেতা সাসপেনশন প্রত্যাহার করলেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার জানিয়েছেন, বিরোধী দলনেতা সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হয়েছে, চাইলে তিনি অধিবেশনে যোগ দিতে পারেন। প্রসঙ্গত, বিধানসভা শীতকালীন অধিবেশন চলাকালীন অসংসদীয় আচরণের অভিযোগ এনে তৃণমূল পরিষদীয় দলের তরফে উপমুখ্য সচেতক তাপস রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রস্তাব আনেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব গ্রহণ করেন, তাতে মান্যতা দেন স্পিকার। সাসপেন্ড করা হয় শুভেন্দুকে। প্রসঙ্গত, 2022 সালে বাজেট অধিবেশন বিরোধী দলনেতা সহ বিজেপির 6 জন বিধায়ক সাসপেন্ড হয়। তখন আদালতের হস্তক্ষেপের পর তাদের সাসপেনশন তুলে নেন স্পিকার। উল্লেখ্য, নিয়ম মাফিক রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয় বাজেট অধিবেশন, কিন্তু এবার সেই নিয়ম কাটছাঁট হয়েছে। কার্যত রাজভবনকে এড়িয়েই বাজেট পেশ করা হবে বলে সূত্রের খবর। সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।